পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ২ নম্বর ব্লকের কালেখাতলা এক পঞ্চায়েতের সরডাঙ্গা গ্রামে স্কুল করতে গ্রামবাসীরা চাঁদা দিয়ে জমি কিনে তা দিয়েছিল সরকারকে। এরপর সরকারি অনুদানে তৈরি হয়েছিল সরডাঙ্গা জুনিয়র হাই স্কুল। যখন চালু হয়েছিল বহু ছাত্রছাত্রী পড়তো এই স্কুলে। বহু চেষ্টা করি যে স্কুল রাখতে পারে। আমরা গ্রামবাসী সকলে মিলে চাঁদা তুলে এই স্কুলটা এক বিঘে জায়গা ক্রয় করি। ইতিমধ্যে 10 কাঠা জায়গা রেজিস্টার্ড হয়েছে রাজ্যপালের নামে, আর 10 কাঠা এখনো রেজিস্টার্ড আমাদের হয়নি। কিন্তু গ্রামবাসীদের হাড়ভাঙা কষ্টের টাকায় কিনে দেওয়া জমিতে গড়ে ওঠা স্কুলে শিক্ষক না থাকায় 2019 সালের জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে গেছে সরডাঙ্গা জুনিয়র হাই স্কুল। ফলে এখানে থাকা ছাত্রছাত্রীদের বাধ্য হয়ে বেশ কয়েক কিলোমিটার দূরে বিভিন্ন স্কুলে পড়তে যেতে হচ্ছে। তাই গ্রামবাসীদের কাতর অনুরোধ, বন্ধ হয়ে যাওয়া স্কুলটি যেন শীঘ্রই চালু হয়। সরকার মাস্টার নিয়োগ করতে পারেনি। টিচার স্কুলে কিছু কিছু মাস্টার যারা রিটায়ারমেন্ট তাদের দিয়ে স্কুল করছিল, তারা সব বয়স হয়ে চলে গেল, করতে পারলো না। তারপরে হলো কি যে আবার দুটো মাস্টার, একটা মাস্টারের দ্বারা স্কুল হয় না, তারপর দুটো মাস্টার দিলেও রীতিমতন আসে না, দিয়ে ছাত্র আস্তে আস্তে সব এখান থেকে চলে গেল। এখন যেতে পারুলিয়া কত কিলোমিটার হবে? 8 কিলোমিটার। না থাকার কারণে একদম মাস্টার না থাকালীন স্কুলের ছাত্র আমাদের স্কুল বন্ধ হয়ে গেল। যদি স্কুলটা সরকার চালু করতে পারে আমরা খুব সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। এইটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের বিশেষ অনুরোধ। বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণকান্ত কীর্তনিয়া বলেন, স্কুলের শিক্ষক না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের তরফে সদুত্তর মিললেই স্কুলটি পুনরায় চালু হবে। বিদ্যালয়টি মূলত 2020 সালের জানুয়ারি মাসে বন্ধ হয়। ওখানে একজন গেস্ট টিচার ছিল, গেস্ট টিচার মারা যাওয়ার পরে আর কোনো গেস্ট টিচার পাওয়া যায়নি, যে কারণে কিন্তু স্কুলটা বন্ধ করে দিতে হয়। আর ওখানে যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলোকে নিয়ারেস্ট যে হাই স্কুল রয়েছে সেখানে অ্যাডমিশন করানো হয়। তো এরপরে আর গেস্ট টিচার পাওয়া যায়নি বা পার্মানেন্ট টিচারও নিয়োগ হয়নি, যে কারণে দীর্ঘদিন ধরে এটা বন্ধ হয়ে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে চালু করা যেতে পারে। গ্রামবাসীদের কাতর আবেদনে কবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাড়া দেয় এবং পুনরায় সরডাঙ্গা জুনিয়র হাই স্কুলে শিক্ষক নিয়োগ করে কবে পঠন পাঠন শুরু হবে তাই দেখার। পূর্ব বর্ধমান থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।